ফাইনালি আমরা চলে আসলাম 11 শিব মন্দির যশোর। হ্যাঁ, পাশে আমরা হচ্ছে রাজারঘাট, আপনার হচ্ছে ঘাট পের হয়ে ভৈরব নদী। আচ্ছা, এই জায়গায় যে আমরা রাজারঘাট ভৈরব নদী, এই ভৈরব নদী পার হয়ে আমরা পৌঁছলাম। পাশে আমরা মোটর সাইকেলটা রাখলাম এবং আমরা এই যে ছোট্ট একটা গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম। এই যে আমাদের গেট। হ্যাঁ, আমার বন্ধু ওই জায়গা দাঁড়ানো। আচ্ছা, এখন আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই যে 11 শিব মন্দির। হ্যাঁ, যাওয়া যাক ভিতরের দিকে। যদিও আমার ক্যামেরাটা তেমন ভালো না, একটু ভালো করে ধারণ করার চেষ্টা করতেছি। আর এই জায়গা আমাদের সুমন দা দিনাজপুর পার্বতীপুর থেকে আগত, উনিও ভিডিও ধারণ করার জন্য ব্যস্ত। তো এটা হচ্ছে মূল মন্দির, সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল মন্দির। এই যে মূল মন্দিরের প্রেক্ষাপটকে ঘিরে মূলত হচ্ছে 11টা এরকম শিব মন্দির রয়েছে এই জায়গায়। এই যে এপাশে এই লাইনে হচ্ছে 4টা, 1 2 3 4। আর আমরা যে ভিতর দিয়ে এই রাস্তা বরাবর আমরা এন্টার করছি। এই যে মূলত হচ্ছে 11টা শিব মন্দির এই জায়গা। এই পাশে 10টা, আর যে মূল ফটকের সামনে যেটা রয়েছে এটা একটা। আমরা মূলত হচ্ছে দুপুরের টাইমে আসছি। এখানে যিনি মন্দিরের দেখভাল এবং পুজো পানি করেন, হ্যাঁ, তিনি মূলত এই জায়গার ভিতরে পুজো চলতেছে। একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এতটুকুই। যাই হোক, আমরা শ্রী সদর ঠাকুরগাঁ থেকে আগত সকল ভক্ত শ্রোতাকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দুপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে এখানে একটু পানি জমে গেছে, যেহেতু সেক্ষেত্রে একটু আলাদা ফিল হচ্ছে। এই হচ্ছে 11 শিব মন্দিরের ভেতরের অবস্থা। ধন্যবাদ সকলকে।